মুসলমান বাপ মা ছেড়ে দিতে রাজি আছে, তো আল্লাহ বিরোধী ঘর এখন ছাড়তে রাজি হচ্ছে না। কোন এক জায়গায় 4 জন মরেছে, 4টেই মোল্লার বেটা। শুনছেন? দেখেন আর লাস্টে মারপিট করে উভয় খাড়াখাড়ি করে লাস্টে ঝাঁট দিবার কাজ মোল্লাদের, খাতা পাওয়া কাজ মোল্লাদের, পাঠিবার কাজ মোল্লাদের, চা পাওয়া কাজ মোল্লাদের। শুনলাম তো আজকাল কিছু সব নেতা বেরিয়েছে, এক নেতা আর একটা নেতাকে বলছে এটা গরিবের আল্লাহ, এটা গরিবের অমুক, সব বলছে না বলে না। এরা ঘুরিয়ে ফিরিয়ে আমার দিনকে, আমার আল্লাহকে নিয়ে, আমার রোজাকে নিয়ে, আমার মসজিদকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার নামাজকে নিয়ে এরা রাজনীতির নামে মানুষের রুজি রুটি, শিক্ষা, কর্মসংস্থানের কথা ভাবা ছেড়ে দিয়ে এরা আমার আল্লাহ, আমার দিন, আমার কোরআনের উপরে আঘাত দিচ্ছে না। এদের পক্ষে কিছু মুফতি, কিছু মাওলানা, কিছু পীরজাদা, কিছু বক্তা, কিছু ইমাম অর্থ নিয়ে দালালি করবে, এটা অবাক অসম্ভব হওয়ার কিছু নয়। কেউ আইন তৈরি করছে, অকাম মিটাবে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে, ঈদগাহ ভাঙছে, আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছে। মুসলমান তোমরা শুনে রেখে দাও, কেন্দ্রে বিজেপি বসে যতগুলো আইন তৈরি করে মানুষের বিরুদ্ধে, কৃষকের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসা ওয়াকফের বিরুদ্ধে, প্রত্যেকটা বিলকে রাজ্য সরকার সাপোর্ট করছে না করে না। পরীক্ষা বাংলার মুসলমানকে যে 1000 টাকা দিয়েছিল, 2000 টাকা দিয়েছিল, ইমামদের 3500 দিয়েছিল, কোন হুজুরকে গাড়ি দিয়েছে, কোন মুফতিকে গাড়ি দিয়েছে, কোন বক্তাকে টাকা দিয়েছে, কোন মাওলানাকে গাড়ি আগে পিছু সব দিয়েছে। এবারে দেখা যাক এরা ওই জালিম সরকারের পক্ষে থাকে না আমার ওয়াকফের জন্য এর বিরুদ্ধে থাকে। এই পরীক্ষা আল্লাহ আমাদের নিচ্ছে। কিছু মুফতি বেরিয়েছে, কিছু মাওলানা বেরিয়েছে, কিছু পীরজাদা বেরিয়েছে, কিছু বক্তা বেরিয়েছে, যারা এলেম শিক্ষা করেছে ঠিকই, কিন্তু দুনিয়ার অর্থের কাজে এলেম বিক্রি করে দিয়ে আজকের ফেরাউন, আজকের নমরুদদের দালালি করছে। ঠিক না বেরিয়ে বলবি? এতে ঘাবড়ে যাবার কিছু নেই। কারবালার মাঠে আমার ইমাম হোসাইন পাক গেলেন, মাত্র 72 জন, পুরুষ 52 জন কারবালার মাঠে হাজির হলেন। ইমামে হোসাইন পাকের বিরুদ্ধে 25,000 এজিদ বাহিনী এসেছে। 25,000 এজিদ বাহিনীর মধ্যে 13,000 আলেম, মুফতি, হাফেজ ছিল, যারা হোসাইনের বিরুদ্ধে এজিদের অর্থের দালালি করতে এসেছিল। সেদিন যদি হোসাইনের বিরুদ্ধে এজিদের পক্ষে 3000 মুফতি, 3000 হাফেজ, 7000 আলেম থাকতে পারে, আজকে দিনেতে আজকের এজিদদের পক্ষে কিছু মুফতি, কিছু মাওলানা, কিছু পীরজাদা, কিছু বক্তা, কিছু ইমাম অর্থ নিয়ে দালালি করবে, এটা অবাক অসম্ভব হওয়ার কিছু নয়। আপনারা কি দালালি করবেন? জয় বলেন, দালালি করবেন? তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, এই কোরআনের দুশমন যে বলেছে কোরআন মিটে যাবে, তার বিরুদ্ধে আগামী দিন আমাদের অবস্থান হবে, তার বিরুদ্ধে আগামী দিন আমরা থাকবো। এই হাতটা আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলে, আমি কাউকে জোর করেছি? জোর করেছি? আল্লাহ দেখছে। যদি কেউ হাত নামিয়ে রাখেন ওটাও আল্লাহ দেখবে, যদি কেউ হাত তুলে থাকেন ওটাও আল্লাহ দেখছে। তাহলে আপনি হাত তুলেছেন, গতদিন যাকে ভালোবেসেছিলেন, গতদিন যার সুইচ টিপেছিলেন, আজকে তার সুইচ আর টিপবেন না। উদ্দেশ্য কি? আল্লাহর কোরআনের জন্য। আর আল্লাহর কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তা আল্লাহর জন্য গতকালকে যাকে ভালোবেসেছিলাম আজকে তাকে তালাক দিয়ে দিলাম, ঠিক তো নাকি? ডিভোর্স দিয়ে দিলাম, ঠিক তো নাকি? আপনার এ কথা বললে অনেক বন্ধুদের অসুবিধা হচ্ছে। যদি দূরে কেউ শুনে থাকো, মুসলমান দাবি করো, সময় থাকতে থাকতে পরিবর্তন হও। যদি বলো প্রকাশ্য পরিবর্তন হতে পারছি না, চাপে আছি, সাথে থাকো, মিশে থাকো, সব জায়গায় থাকো। সুইচ টিপার দিনটা কোরআনের দুশমনের বিরুদ্ধে দিয়ে দাও, ওয়াকফের দুশমনের বিরুদ্ধে দিয়ে দাও, দিয়ে প্রমাণ করে দাও যে আমি আল্লাহর পক্ষে,
কোরআনের পক্ষে, ওয়াকাবের পক্ষে। তাই আমার ওয়াকাবের বিরুদ্ধে যে তার বিরুদ্ধে আমি। কি গো, ঠিক বলছি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা বোঝাবার ডিউটি আছে না নাই? এটা মুসলমান বাপ মা ছেড়ে দিতে রাজি আছে, তো আল্লাহ বিরোধী এখন ছাড়তে রাজি হচ্ছে না। হে মুসলমানের ধ্বংস হবে। আল্লাহর কোরআনের সূরা বাকারাতে আল্লাহ বলছে, আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদেরকে তোমরা প্রাধান্য দেবে, আমি আল্লাহ তার হাতে তোমাদেরকে জিল্লাত দেব, মিটাবো। উদাহরণস্বরূপ বলবো, কষ্ট হবে না তো? অসুবিধা হবে না তো? দেখো না, আমরা আল্লাহ ও রাসূলের থেকে যাকে বেশি প্রাধান্য দিয়েছিলাম, সে বেটাই আমাদের নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে। দেখো হচ্ছে না, হয় না? বলবেন তো মুরব্বী, নাম কেটে বাদ দিচ্ছে না, যায় না? কে বাদ দিয়েছে? আল্লাহ বাদ দিয়েছে? নবী বাদ দিয়েছে? আল্লাহর ওলিরা বাদ দিয়েছে? হুজুর বাদ দিয়েছে? দেখো, আল্লাহ ছেড়ে দিয়ে, নবী ছেড়ে দিয়ে, নামাজ ছেড়ে দিয়ে, দরুদ ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে আল্লাহ ও রাসূলের দুশমন যারা, তাদের সঙ্গে আমরা ঘুরেছি, তাদের জন্য লড়াই করেছি, তাদের জন্য মারপিট করেছি। আজকে শুনলাম নাকি কোন এক জায়গায় 4 জন মরেছে, 4টেই মোল্লার বেটা। শুনছেন? দেখেন, আর লাস্টে মারপিট করে, উভয় খাড়াখাড়ি করে লাস্টে ঝাঁট দিবার কাজ মোল্লাদের, খাতা পাওয়া কাজ মোল্লাদের, পাঠিবার কাজ মোল্লাদের, চা পাওয়া কাজ মোল্লাদের। আর উপরে উঠে ছড়ি ঘোরাচ্ছে কে? কথা কষ্ট দিচ্ছে নাকি? এজন্য এখনো সময় আছে, আল্লাহ ও রাসূলের হক করো দুনিয়াদারি। ইসলাম শুধু ধর্মনীতি আমায় শিখায়নি। ইসলামে যেমন ধর্মনীতি আছে, ধর্মনীতি করতে হবে, ইসলামে সমাজনীতি আছে, আছে না নাই? রাষ্ট্রনীতি আছে না নাই? পরিবার নীতি আছে না নাই? এডুকেশন নীতি আছে না নাই? ইসলামের রাজনীতি আছে না নাই? ইসলামে মানব বন্ধন, হিন্দু, খ্রিস্টান, জৈন সবার সাথে মিশতে হবে। কিভাবে মিশবেন ওই পদ্ধতি ইসলামে শেখানো আছে না নাই? তাহলে আমরা যেটাই করব রাসূলুল্লাহ দেখে করব। অন্য কাউকে বাপ বলবো কেন? আমরা অন্য কাউকে ফলো করবো কেন? আমরা হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, সবাই আমাদের ভাই বোন, মিলেমিশে থাকবো, উঠা বসা করবো, সাপোর্ট করবো, তার হয়ে সুখে দুঃখে সাথ দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু নামধারী মুসলমান হোক আর অমুসলিম হোক, যখনই আমার কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে বলবে, আর সম্পর্ক রাখা যাবে? তাহলে এই পাড়ায় পাড়ায় সব প্রচার করছে কেন? বিজেপি চলে আসবে। হ্যাঁ, শুনলাম তো আজকাল কিছু সব নেতা বেরিয়েছে, এক নেতা আর একটা নেতাকে বলছে এটা গরিবের আল্লাহ, এটা গরিবের অমুক, সব বলছে না? বলে না? তাহলে চিন্তা করো, এরা ঘুরিয়ে ফিরিয়ে আমার দিনকে, আমার আল্লাহকে নিয়ে, আমার রোজাকে নিয়ে, আমার মসজিদকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার নামাজকে নিয়ে এরা রাজনীতির নামে মানুষের রুজি রুটি, শিক্ষা, কর্মসংস্থানের কথা ভাবা ছেড়ে দিয়ে এরা আমার আল্লাহ, আমার দিন, আমার কোরআনের উপরে আঘাত দিচ্ছে না, যায়নি? আওয়াজ দিচ্ছে না, যায়নি? তোদের কাজ, তোরা রাজনীতি করছিস, তোরা রাজনীতি করবে যা। মানুষের রুজি কি করে হবে, রুটি কি করে জুটবে, ঘর কি করে হবে, কারখানা কি করে হবে, দেশ কি করে উন্নতি হবে, রাজ্যের কি করে বিকাশ হবে, তোরা এই মাথা মারিয়ে যা। তোরা এই মাথা মারা ছেড়ে দিয়ে আমার আল্লাহ নিয়ে, আমার দিন নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার মসজিদ মাদ্রাসা নিয়ে তোরা বারবার অপমান করছিস, আঘাত দিচ্ছিস। বলুন, এদের বিরুদ্ধে সংগ্রাম করা দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? ওদিকেও আইন তৈরি করছে, অকাম মিটাবে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে, ঈদগাহ ভাঙছে। আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছে, দেখি আমার বান্দাগুলো মুদিকে ভয় করে না আমি আল্লাহ আমাকে ভয় করে। আমাকে যদি ভয় করে, মুদির বুলেটের সামনে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ আমার বান্দা করবে। আর এই লড়াইয়ে আমার যে
বান্দাগুলো শহীদ হবে তাদেরকে আমি বেহিসাব জান্নাত দেবো। কেন আমার ঘরের জন্য আওয়াজ তুলিয়েছে, আমার দিনের জন্য আওয়াজ তুলেছে। আর যারা এই লড়াই করতে করতে একদিন বিজয় তো আমাদের হবে, তাদেরকে আমি গাজীর মর্যাদা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরদিকে বাংলার মুসলমান, তোমরা শুনে রেখে দাও, কেন্দ্রে বিজেপি বসে যতগুলো আইন তৈরি করে মানুষের বিরুদ্ধে, কৃষকের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসা ওয়াকফের বিরুদ্ধে, প্রত্যেকটা বিলকে রাজ্য সরকার সাপোর্ট করছে না করে না। এবারে আমাদের পরীক্ষা বাংলার মুসলমানকে যে 1000 টাকা দিয়েছিল, 2000 টাকা দিয়েছিল, ইমামদের 3500 দিয়েছিল, কোন হুজুরকে গাড়ি দিয়েছে, কোন মুফতিকে গাড়ি দিয়েছে, কোন বক্তাকে টাকা দিয়েছে, কোন মৌলানাকে গাড়ি আগে পিছু সব দিয়েছে। এবারে দেখা যাক এরা ওই জালিম সরকারের পক্ষে থাকে না আমার ওয়াকফের জন্য এর বিরুদ্ধে থাকে। এই পরীক্ষা আল্লাহ আমাদের নিচ্ছে। এই পরীক্ষায় আপনারা যদি আল্লাহর পক্ষে থাকে, তাহলে আল্লাহর ঘরের দুশমন যারা, তাদের বিরুদ্ধে আপনাদের ঘরে দাঁড়ানো দরকার আছে না? না, হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে লম্বা করে সাক্ষী দেন। দাঁড়াবে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে দাঁড়াবে। যদি দাঁড়াতে পারেন, দুদিন কষ্ট আল্লাহ নেবে পরীক্ষা, আগামী দিন আপনাদের হাতে আল্লাহ পাওয়ার তুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি দাঁড়াতে না পারে, আজকে গলায় বেল নেই, বিনা বেলে দুধের গায়, কালকে গলায় বেল দিয়ে ঘোরানো হবে। শুনছো তো নাকি? হ্যাঁ, আমার কথা পছন্দ হচ্ছে না? কি গো বলবেন তো? আমার কথা পছন্দ হচ্ছে না? আগে যা বলেছি ঘটেছে না ঘটেনি? 2020-তে বলেছিলাম নাগরিকত্ব চলে যাবে, 2022-এও বলেছিলাম। হ্যাঁ, কমসে কম 30টা জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, আমাকে দিলিনি। বাকি জায়গায় না হয় দিতিস, 30টা জায়গায় আমাকে দিলি না। আফসোস করে বলেছিলাম একটা দিন আসছে তোদের নাগরিকত্ব ভোটার তালিকা থেকেও বাদ চলে যাবে। আজকে দিচ্ছে না, দেয়নি। কিন্তু এখনো একটা ঝলক গেছে। একদিনে আমি এটাও বলেছিলাম, একদিনে সবাইকে মারবে না, একদিনে সবার বাদ দিলে তোরে বাবা বিরাট বড় সংখ্যা, সরকার টেকাতে পারবে নাকি? সরকার কি লড়াই করে পারবে নাকি সামনাসামনি? এজন্য অল্প অল্প বাদ দিচ্ছে, 25,000 30,000 করে বাদ দিয়েছে। বাকিগুলো বেশ ভালোই আছেন, মনে করছেন যে আমাদের নাম তো রয়েছে। আর এরপরে আবার একদিন হবে, আবার 25-30,000। কথা মাথায় ঢুকছে? এখনো সময় আছে। আল্লাহর পক্ষে, শয়তানের বিরুদ্ধে দাঁড়াতে হবে না? হবে না? তুই রাজনীতি করছিস, রাজনীতি করবি না, আমার অসুবিধে নাই, কিন্তু আমার কোরআন শেষ হয়ে যাবে বলছিস কেন? কথা বলে কোরআন শেষ হয়ে যাবে, কথা বলে। যে বলেছে শেষ হয়ে কোরআন শেষ হয়ে যাবে, সে শেষ হবে না? হবে না? হবে না? হবে না? আপনারা যদি সবাই মিলে তার পক্ষে থাকেন, তারপরও আমার আল্লাহ ওকে ফেরাউন নমরুদের মতো শেষ করবে না? করবে না? শেষ করবে। কিন্তু ওর পক্ষে যারা থাকবে তাদেরকে আল্লাহ শেষ করবে না? করবে। আজকে আমাদের মসজিদ ভাঙছে দিদি মুদি, এদেরকে একা শেষ হবে না, এদের সাথীগুলোকেও শেষ করবে আল্লাহ। শুনছেন? বাংলার মুসলমান বলো, মসজিদের দুশমন দিদি মুদির সাথে থাকবে, মাদ্রাসার দুশমন দিদি মুদির সাথে থাকবে, কবরস্থান ঈদগাহ খানকার দুশমন দিদি মুদির সঙ্গে থাকবে। দিদি বলেন হুজুর রাজনীতি করছেন কেন? বেশ করছি রাজনীতি, আমার ইসলাম আমাকে করার ইজাজত দিয়েছে।